এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। অনেক দিন পরই ক্যামেরাটা ধরলাম। প্রায় 1 থেকে 1.5 মাস পর আমি লাস্ট ব্লগ পোস্ট করেছিলাম, মনে হয় সরস্বতী পুজো। তো তারপর আমার আর কোনো ব্লগ পোস্ট করা হয়নি, বিশেষ কিছু কারণে। পারিবারিক পরিস্থিতির জন্য আমি ব্লগ করতে পারিনি, কিন্তু আজকে হচ্ছে একটা খুব স্পেশাল ডে, আর সেটার জন্য উঠেছি সকালবেলা। উঠে আমি রেডি হয়ে গেছি, আর এখন ভোরবেলা বলবো না মাঝরাত বলবো জানি না। ঘড়িতে বাজে কটা এক্স্যাক্টলি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:30। 3:30-র সময় উঠেছি, উঠে রেডি হয়েছি। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো হাফ ঘুমিয়ে আছি, চোখগুলো না লিটারালি জ্বালা করছে। 3-3.5 ঘন্টা ঘুমিয়েছি রাত্রিবেলা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন, আর এইবারে যাওয়াটা আমার কাছে একটু স্পেশাল। বিয়ের আগে আমি গিয়েছি শান্তিনিকেতন, প্রায় প্রত্যেক বছর গেছি, কিছু অনুষ্ঠানের জন্যই গেছিলাম, কিন্তু এই বছর আমি পারফর্ম করিনি। তার সাথে যেটা এক্সট্রা পাওনা সেটা হচ্ছে যে এক রাতের জন্য হলেও আমরা কিন্তু যাচ্ছি শান্তিনিকেতন। তো চলো, আজকে রিক আর আমি দুজনে মিলে রেডি হয়ে গেছি। এখন 4:30 বাজে, কিছুক্ষণ পর গাড়ি চলে আসবে হাওড়া স্টেশনে ড্রপ করার জন্য। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর শান্তিনিকেতন আমার কাছে আলাদা একটা ইমোশন। আমি জানি না কেন শান্তিনিকেতন আমার প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে। মানে স্পেশালি হচ্ছে খোয়াইয়ের হাট, যেখানে গেলে আমার মনে হয় প্রাণ ফিরে পেয়েছি, গুছিয়ে শপিং করি একেবারে। তা সেই শপিংটা একবার করব, সারা বছর মোটামুটি চলে যায়। গত বছর মানে লাস্ট ইয়ার আমরা যেতে পারিনি, সেই সময় কেউই যেতে পারিনি আমরা। তো চলো, আর বাকি আমাদের যে ফ্যামিলি মেম্বার্স তারা অলরেডি 2 দিন আগে শান্তিনিকেতন পৌঁছে গেছে। তো ওখানে অনুষ্ঠানও কাল ছিল, গতকাল সেটা হয়েও গেছে। আজকের দিনটা হচ্ছে শুধুমাত্র ঘোরাফেরার জন্য, আর সেখানে আমরা দুজন গিয়ে ফট করে গিয়ে মানে রাজি হচ্ছি বা যাচ্ছি। আর এই ব্যাপারটা নিয়ে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা সারপ্রাইজ দেবো, কেউ জানবে না। সারপ্রাইজটা শেষ অবধি টিকতে পারিনি, আমাদের বলে দিতে হয়েছে। তো ঠিক আছে, বলে দিয়েছি, বাট দেখা যাক, চলো গিয়ে কিরকম মজা করি। রেডি হয়ে গেছি, একটু পর বেরোবো। এই যে একজন রেডি হয়ে চলে এসছে, নতুন জামা পরে এসছে, বার্থডে স্পেশাল নতুন জামা, ভাল লাগছে। আবার এখানে 6 পকেটওয়ালা প্যান্ট, ওফ বাবা। তো আমার লুক হচ্ছে আজকে এটা পরার পর আমার সামহাও মনে হচ্ছে ওই গানটার কথা, ইটস দ্য টাইম টু ডিস্কো, না পুরো ওরকম লুকটা পুরোটা। এটা আমার বার্থডে স্পেশাল জিন্স, এটা আমি ফ্লাইং মেশিন থেকে পারচেস করেছি, তো এটা বার্থডেতে। আর এইটা একটু পুরনো যদিও, বাট এটা অনেক দিন পর পরলাম আমি। তো এই হচ্ছে আজকে আমার লুক। 4:51 বাজে, কি গরম, রীতিমতো ঘামছি আমি হাহা করে। আজটা 17ই কি ভিড় দেখেছিস, আর লাইন, প্রচুর লাইন। পুরো এক্স্যাক্টলি 6:05 বাজে, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো যাওয়া যাক এবার। আর এই যে একজন এখানে বসে আছে, চলো যাওয়া যাক। একটু খিদে পাচ্ছে বটে। এখন আমাদের ট্রেন শেওড়াফুলি জাংশনে দাঁড়িয়ে আছে, আর একটু পরেই আমার বাড়ির স্টেশন আর কি। তো সেটা ভেবেই রিককে আমি বলছি যে যাওয়ার সময় বরং যাই, ফেরার সময় তাহলে নেমে যাব। মানে দুবারই আমাদের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তো নিজের জায়গা কিরকম একটা লাগে ফিলিংসটা। তো দেখা যাক, এবার আসছে। এই সবে ছাড়লো, এখানটা জাস্ট ছাড়লো। বাড়ি ছাড়িয়ে, স্টেশন ছাড়িয়ে হু করে ট্রেনটা এগিয়ে যাচ্ছে তার নিজের গন্তব্যের দিকে। তবে এবারে খারাপ লাগাটা একটুও নেই, কারণ একটা ভালো জায়গায় যাচ্ছি সেটার আনন্দে। তো ট্রেন আমাদের বোলপুর শান্তিনিকেতনে মানে দাঁড়িয়েছে, কিন্তু আমরা এটাই নামছি না। তো আমরা এর পরেরটায় নামবো, তাই জন্য ওয়েট করছি এখন। এই যে বাইরের স্টেশন দেখা যাচ্ছে। আমরা নেমেছি প্রান্তিক স্টেশনে। বেশ নামার পর মালুম পড়ছে কিরকম রোদ, এসি থেকে বেরিয়ে কি গরম। আমরা জাস্ট নেমে টোটো পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে টোটো করে নিয়েছি। আর জায়গাটা খুব ভালো লাগে না, এখনো দেখো কি ফাঁকা। এখানে অতটা গরম নেই যেমনটা ভেবেছিলাম, হিউমিডিটি খুবই কম, বেশ ঠিকঠাক ওয়েদারটা আপাতত এখন অব্দি ঠিকঠাক। বেলায় কি হবে জানি না। তো এই এখন যাওয়া যাক, গিয়েই আগে ব্রেকফাস্ট করবো। সবাই মিলে আমরা এখন বেরিয়েছি, আর আমি যাচ্ছি হচ্ছে একটা নাচের ভিডিও করবো বলে। এই যে সবাই এসে গেছে, ফুল ব্যাটালিয়ান হাজির। এতক্ষণ অবধি দেখানো হয়নি, বাট এখন সবাই এসছে।
যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাটেতে নাচ করতে। রোদেতে নাচ করে রীতিমতন গলা আমার শুকিয়ে গেছে মনে হচ্ছে, আর সবাই দেখছিল কষ্ট করে, এটাই আরো খারাপ বিষয় আর কি। রোদের মধ্যে বেচারা বাকি সবারই কষ্ট, আমার একার কষ্ট তো হচ্ছে না। তো যাই হোক, আমরা এখন ফার্স্ট আপ মানে এটা এখানে কমপ্লিট। এরপর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা এক জায়গায় লাঞ্চ করতে যাবো, যেটা আমি আগে কখনো যাইনি, এখানে এসে ভাবছি সেখানেই যাব। তারপর তোমার সাথে শেয়ার করছি কোথায় যাব। আর এরপর আমরা আবার সেকেন্ড টাইম হাটে আসবো, তখন আমাদের শুধু কেনাকাটা হবে। আর এখানে যে নাচটা হয় সেটাও বাকি আছে এইবারেরটা। আগের বারগুলো আমি প্রত্যেকবারই এসে করেছি মোটামুটি। লাস্ট ইয়ার আমি কঙ্কালীতলায় করেছিলাম, ওখানে হচ্ছিল। তো দেখা যাক। আর এই যে ভিডিওটা করলাম, এটা আমি যখন দেবো চ্যানেলে আপলোড করবো, তখন নিশ্চয়ই জানিয়ে দেবো তোমাদের। তো আমি একদম রেডি হয়ে গেছি। আর আজকে দুজনে আমরা না সেই ঝাড়গ্রামে যেই টি শার্ট দুটো পরেছিলাম, ওখানে আমরা দুটোই ফার্স্ট দিন পরেছিলাম, আজকেও আমরা এখানে এসে এটাই পরলাম। তো এই টি শার্টটা খুব ভাইরাল, মানে আমরা যেখান থেকে কিনেছিলাম তারাও আবার আমাদের পোস্ট রিপোস্ট করেছিল এবং বেশ দুবার করেছিল। ব্যাপারটা খুব ভালো হয়েছিল ফটোটা। তো ও আমাকে আসার আগের দিন থেকে বলছে যে দুজনে একই পরবো। আবার আমি বলছি এই সেদিন পরলাম আবার পরবো। তো যাই হোক, নেক্সট মানে পরপর দুটো ট্রিপ আমরা একই টি শার্ট পরছি। আর এটা আমি আরেকবার বলে দিই, আমার টি শার্টটায় লেখা হচ্ছে ওগো শুনছো, আর রিকের টি শার্টটায় লেখা হচ্ছে যে না শুনে কি আর উপায়। আমি বলবো একবার আসতে, এদিকে একবার দেখাবো। এই যে দুজনে আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, একই টি শার্ট পরেছি, আর প্যান্ট দুটো প্রায় সেম। আর এইটা আমার লাস্ট ইয়ার এখান থেকে আনানো, মানে আমি আসিনি বলে আমাকে আন্টি এনে দিয়েছিল। তো সেই প্যান্টটা আমি আজকে এইটার সাথে, হ্যাঁ ওরটা আবার কেরালার কোভালাম, হানিমুনের ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমরা মোটামুটি সেম পরেছি দুজনে। একটু পরে বসে লুকটা শেয়ার করছি। এখন বেরোই, 1টা মতন বাজে। এখন আমরা লাঞ্চ করতে যাবো। কোথায় যাবো জানো? ঘরে বাইরে একটা রেস্টুরেন্ট, এটা ওখানে যাব আমরা লাঞ্চ করতে। এটা আমাদের গুগল রিভিউ দেখে পাওয়া। আমরা ফার্স্ট ভেবেছিলাম রামশ্যামে যাব, সেকেন্ড অপশন ছিল শকুন্তলা। দুটোই প্রচন্ড হাইপে চলে এবং রিভিউ বা অনেক কাছে শুনেছি যে খুব একটা ভালো নয়। এখন স্ট্যান্ডার্ড অতটাও ভালো নয়, জানি না, আমি ভুল হতে পারি মেবি। তো আমরা আজকে নতুন কিছু ট্রাই করছি ঘরে বাইরে, এইখানে শুনেছি ভালো। আর আমার একটু থালি খাওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক, চলো বেরোনো যাক। তুই নেমে যা, আমি আর খুশি অন্য জায়গায় যাবো খেতে। ভাত দিয়ে যাবে, ডাল দিয়ে যাবে, কি ভিড় দেয় থ্যাক করে গরমের মধ্যে। হ্যাঁ, একটু এনভায়রনমেন্ট সুন্দর না হলে ভালো লাগে না। সবসময় তো ভালো হেভি জায়গায় খাবে, আমরা বাইরে বেরিয়ে কেন হেভি জায়গায় খাওয়ার আছে সেটা বল। হ্যাঁ, সেই তো বাড়িতে গিয়ে ডাল ভাত আলু সেদ্ধ খেতে হবে তখন। দাদু কেমন লাগছে গো? আমাদের তো ঘোরা তো কি হয়েছে, তোমার কেমন লাগছে? এই যে তুমি অনেকদিন পর বাড়ি থেকে বেরোলে, ঘুরতে এলে। কলকাতা বিরিয়ানি, বাবা কি গন্ধ রে! সব গন্ধ থেকেই খাওয়ার ইচ্ছাটা ফুটছে। এটা কি আরতি হিন্দু হোটেল? কি করছে? এক ছড়া কলা খেয়ে নে, ঝামেলা চুকে যাবে। আমাদের হোটেল থেকে বেশ অনেকটাই দূরে ছিল এই ঘরে বাইরে রেস্টুরেন্ট, কিন্তু আমাদের টোটো কাকু এত সস্তায় ভাড়া নিয়েছে যেটা ভাববার বিষয়। তো যাই হোক, ঘরে বাইরে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। এই হচ্ছে মেনু কার্ড। তো আমি ভেবেছি স্পেশালি থালি সিস্টেমে খাবো, বাকি সবাই এখন ডিসাইড করা চলছে। আর তার সাথে সাথে তোমাদের সবার সাথে এনভায়রনমেন্টটা শেয়ার করি। ভেতরটা কমপ্লিটলি এসি এবং বাইরে আউটডোরস যে ওয়েটিং এরিয়াটা আছে সেখানে ভালো ভিড় আছে আজকে যেহেতু সানডে। আমার থালিতে ছিল ভাত, ঘি, স্যালাড, বেগুন ভাজা, একটু শুক্তো, আর এখানে যে আলু পোস্ত, ডাল, এই যে শুক্তোটা, আর এখানে হচ্ছে চিকেন। আর মাটনটা নিয়েছিল অন্যজন, বাট আমি ছবি তোলার জন্য মাটনটা আমার প্লেটে অ্যাড করেছি। এর সাথে চাটনি আর রসগোল্লাও ছিল, যেটা পরে ওনারা দিয়ে গেছিলেন। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ভীষণ ভালো ছিল। তো আমরা এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম ঘরে বাইরে। খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। খুব হালকা, অ্যাকচুয়ালি খুব হালকা, আর প্রচুর ক্রাউড। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে সানডেতে ভালো ক্রাউড আছে। তো এখন জাস্ট বেরোচ্ছি এখান থেকে, আমরা যাব ডিরেক্ট খোয়াইয়ে। প্রচণ্ড রোদ, মানে পুড়ে যাওয়ার মতন অবস্থা। সবাই যাব না অবশ্য, আমরা দাদু দিদাকে হোটেলে ড্রপ করে তারপর আমরা যাব। তো চলো এখন বেরোনো যাক। সত্যি কথা বলতে এই জায়গাটার জন্যই কিন্তু আমার আশা। খোয়াই হচ্ছে আমার কাছে একটা প্রচণ্ড ভালো লাগার জায়গা, আর এক রাতের জন্য কষ্ট করে আমি এই কারণেই এসেছি এখানে। তো এই যে টি শার্টগুলো, এগুলো এখানে নেওয়া চলছিল। আসবো যখন এই টি শার্ট তো নিতেই হবে। আর এবারে আমি নিয়েছিলাম যেটা ভীষণ ইউনিক।
কি অবস্থা এদের মাইরি, সত্যি এই খুলে গেছে বাবা। হ্যাঁ আমি এইসবই দেবো। কি অবস্থা। এসে থেকে একবারও হোটেলটা তোমাদের দেখানোর সুযোগ হয়নি। আগের গত বছর যতবার এসছি এই হোটেলটি মানে সেকেন্ড তলা অবধি ছিল, দোতলা, এবারে এটা থার্ড ফ্লোর করে দিয়েছে। আর এই যে ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্টের জাস্ট অপোজিটে হচ্ছে হোটেলটা। মোটামুটি খোয়াইয়ের হাটটা পুরোপুরি তুলে নিয়ে চলে এসেছিলাম আমরা। তো হোটেলের রুমে বসে বাকি সবাইকে দেখানো হচ্ছিল যে কী কী আমরা কিনেছি। ভিডিওটা যদি পুরোটা দিতাম তাহলে মনে হয় 1 ঘন্টার ভিডিও হয়ে যেত। যাই হোক, ভিডিওটাকে ছোট করে দিলাম। আর এইটার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকের জন্যই তো কিছু না কিছু কিনতে হয়, সেই জন্যে আমাদের কেনাকাটির ব্যাপারটা অনেকটা হিউজ হয়ে গেছিলো। তো ভিডিওর লেন্থটাও খুব বেশি বেড়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি কিছু শর্টেতে তোমাদের কিছু জিনিস শেয়ার করে নিলাম। হয়তো পুরোটা দেখাতে পারলাম না, পরে কখনো হয়তো দেখাবো। সারাদিন প্রচুর পরিশ্রমের পর ভাবলাম একটু হোটেলে বসি, কিন্তু সেটার আর উপায় নেই। আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ভুবনডাঙ্গার মাঠে একটু শপিং করব আর ঝালমুড়ি কিনতে এসেছি। তো দেখা যাক এবার এখানে কি পাওয়া যায়। বিশাল এনার্জি আমাদের সবারই এনার্জি আছে ভাই। মানে যা অবস্থা ঢুকছিলি সেইখান থেকে বেরিয়ে আবার সন্ধ্যেবেলায় শপিং করতে এসেছি। একদমই তাই। মানে আমরা ভাবতেই পারিনি যে আবার তোরা ভাবলি ঝালমুড়ি কিনতে যাবো, সেই সূত্রে এইখানে চলে এসেছি। সত্যি শান্তিনিকেতনে ভুবনডাঙ্গার মাঠের এই চায়ের দোকানটা খুব নামকরা। তো আগের দিন এসে ওরা বলেছিল যে খুব ভালো খেতে নাকি। তো আমি আর রিকো আজকে সেটাই যোগদান করেছি। ফেসবুকের বং শট নামক পেজের এই দাদার সাথে দেখা হয়ে গেছিল শান্তিনিকেতনে। ভীষণ ভালো লাগলো। আর এই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, গুড নাইট।